রাজধানীর জলাশয় থাকার কথা ১২ ভাগ, অথচ দখল দূষণে তা দাঁড়িয়েছে ৩ ভাগের নিচে। এতে বাড়ছে জলজট। এ অবস্থায় ১৯টি খাল ও কড়াইল লেক উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। ১ ফেব্রুয়ারি শুরু হবে অভিযান। ৩৫ কোটি টাকার এই প্রকল্প শেষ হলে রাজধানীবাসী সুদিন ফিরবে বলে আশা পরিবেশ ও স্থানীয় সরকার উপদেষ্টার। গত বছর ৪০০ কোটি টাকা খরচে পুনরুদ্ধার হয় মান্ডা খাল। তবে বছর না ঘুরতেই সেই পুরনো চিত্র। হচ্ছে বাড়িঘর, দোকানপাট, উৎসে ফেলা হচ্ছে মাটি। একই অবস্থা সবুজবাগ, কোনাপাড়া, মানিকদিয়া অংশে। দখলদারদের চাপে পিষ্ট হচ্ছে রামপুরা ও রূপনগর খাল। জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগর খালের সীমানা চূড়ান্ত কাজ প্রায় শেষ। তবে এখানেও দখলদার কয়েক হাজার। প্রতি বছরই নিয়ম করে শুরু হয় খনন, কিন্তু ফল এখনও অধরা। ১৯টি খালের কথা বলেছি, সেখানে বিশেষ করে কালুনগর এবং মান্ডা এবং রূপনগর খাল, এই তিনটায় অনেক দখলদার আছে। দীর্ঘ সময় ধরে খাল উদ্ধারের নামে খালি আমরা স্টেটমেন্টগুলো দেখেছি, কোনো ইনিশিয়েটিভ আমরা আসলে নেই। খালের ময়লাগুলা বের করে খালের পাড়ে আবার রেখে দেওয়া হয়েছে। তো সুতরাং এই প্র্যাকটিসটা যেন এবার না হয়। রাজধানীর এই খাল ভরাটের বড় কারণ আবাসিক বর্জ্য। পাশাপাশি সুরেজ লাইনে পলিথিন পড়ায় আরও তীব্র হয় জলজট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে খালে যে সিওয়েজের কানেকশনগুলো আসছে, এইগুলোর কি করব, সেটার এখনো আমরা কোনো উপায় খুঁজে পাইনি। আমরা চেষ্টা করব খালের পাড়ে যেখানে জমি আছে সেখানে গাছ লাগিয়ে দিতে, সেখানে অ্যাগ্রো ইকোলজি করতে। ঢাকার 2 সিটির নিয়ন্ত্রণে প্রায় 50টি খাল। ৩৫ কোটি টাকায় এর ১৯টি উদ্ধারে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 6টিতে অভিযান ২রা ফেব্রুয়ারি। কয়েকটা মন্ত্রণালয় যৌথভাবে এই কার্যক্রমটা নিয়েছে, যেটা আগামী 2 তারিখ সকালবেলা উদ্বোধন হবে আপনার বাউনিয়া খাল এলাকা। 6টা খাল প্রথম পর্যায়ে নেওয়া হয়েছে, এর মধ্যে ঢাকা নর্থের 4টা এবং ঢাকা সাউথের 2টা। উত্তর ঢাকার পানি নিষ্কাশনে কড়াইল লেকের বিকল্প নেই। তাই এখানেও খনন ও দখলমুক্তের অভিযান শুরু হচ্ছে ফেব্রুয়ারিতেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।